আর কিছু সময়ের অপেক্ষা, আর তারপরেই নৈহাটি বিধানসভা উপনির্বাচনের ভোট। এই ভোটে এবার চতুর্মুখী লড়াই শাসক দল, অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন সনদ দে, বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন রূপক মিত্র, কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন পরেশনাথ সরকার এবং বামেদের হয়ে দাঁড়িয়েছেন সিপিআইএম সমর্থিত সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার। এখন বিষয় হলো কোন ইস্যু নিয়ে লড়ছেন প্রার্থীরা। ক্ষমতায় থাকা সরকারের দাবি উন্নয়নে জেতাবে তাদের। নৈহাটির বুকে গড়ে ওঠা স্টেডিয়াম, বাস টার্মিনাল, মাতৃসদন হসপিটাল ছাড়াও রাস্তাঘাটের সঙ্গে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ইত্যাদি। বিরোধীদের এই ভোটে লড়ার মূল অস্ত্র হিসেবে তারা বেছে নিয়েছেন দুর্নীতি, নারী সুরক্ষা। সকাল বিকেল প্রচারের ত্রুটি মাত্র ছাড়েননি। কোনো দলই হেভিওয়েট নেতারাও এই উপনির্বাচন প্রচারে সামিল হন। একই সাথে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এর কর্তারাও সমর্থন জানায় সনদ থেকে। এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়েননি। সব মিলিয়ে নৈহাটির আম জনতার কাছে কাকে বেছে নেয় তারই অপেক্ষায় সমগ্র বঙ্গবাসী। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।